হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ক্লাসে। তো থ্যাংক ইউ সবাইকে ভালো রেসপন্স দেওয়ার জন্য। ক্লাসগুলো অনেকে লাইক করছো, তো অনেকের আশা করি হেল্প হচ্ছে। তো আজকে মানডে হচ্ছে আমাদের প্রেসির ওপর একটি ক্লাস এভরি উইকে দেওয়া হয়। তো এটা হচ্ছে কলকাতা এলডিএ যে মেইনসের জন্য এবং প্লাস হচ্ছে মিসেলনিয়াস ক্লার্কশিপ সব কিছুর জন্য এটা হেল্পফুল হবে। প্রেসির যেহেতু আছে তিনটেতেই। তো আজকে আমরা যেটা করছি যে ক্লাসটা, সেটা হচ্ছে প্রেসি মিসেলেনিয়াস 2019 সালে এটি এসছে। তো এটার উপর আমরা আজকে কী বলেছি সেটা দেখব, ঠিক আছে। তো প্রেসির ক্ষেত্রে হয় কি, অনেকের ক্ষেত্রে একটা ভয় কাজ করে যে এত বড় প্যাসেজ এখান থেকে কী করে বুঝবো, অসুবিধা হয় বুঝতে। তারপর লিখবো কি, আবার হচ্ছে সামারাইজ করাটা, তার মধ্যে এক্সাম হলে তোমাকে 6টা লিখতে হবে। মানে বাংলায়, মানে ক্লার্কশিপের কথা বলছি, বাংলায় একটা হচ্ছে তোমাকে লিখতে হবে সারসংক্ষেপ, আবার ইংলিশে এখানেও লিখতে হবে প্রেসি। তো ওইখানে টাইম তো সেভাবে পাওয়া যায় না। তো ওই দিক থেকে আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে যে ধরো প্রথমে তুমি এই 3টে লাইন পড়লে, ঠিক আছে। 3টে লাইন পড়ে বা এখানে ফুল স্টপ অবধি যেখানে আছে সেটা পড়ে তুমি বোঝার চেষ্টা করো যে এখানে কী বলেছে, বা এই লেকচার্স অবধি বা ম্যান অবধি। প্রথমে হচ্ছে 2-3টে করে লাইন পড়ার চেষ্টা করো, দেন হচ্ছে তুমি এটাকে ইনক্রিজ করো। দুটোর প্রথমে 3টে লাইন, দেন পরে 3টে, তারপরে যখন তোমার লেভেল একটু আপ হয়ে যাবে যে না বুঝতে পারছি, ঠিক আছে, তখন তুমি 4টে করতে পারো, তারপরে 5টে করে লাইন পড়তে পারো। তো এটা আস্তে আস্তে হবে, ঠিক আছে। তো প্রথমে একটু যখন তুমি বারবার পড়তে থাকবে তখন তোমার জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর প্রেসির ক্ষেত্রে কি, তুমি পুরো নিচে কতটা আছে যখন ওপরেরটা পড়ছো নিচেরটা ভুলে যাও। ধরো এইটুকু আছে, এইটুকু তুমি ভুলে যাও, ঠিক আছে। তুমি প্রথমে এই 3টে লাইনেই ফোকাস করো। দেন যখন তোমার ধরো হচ্ছে ওপরের 3টে লাইন তোমার ক্লিয়ার হয়ে গেলো, দেন হচ্ছে তুমি ওপরের এই 3টে ভুলে যাও, দেন হচ্ছে পরের 3টেতে। এরকম করে করলে হবে কি, তোমার মাইন্ডটা স্থির থাকবে, তাহলে তুমি ওই কটা লাইন ভালো মতো পড়ে দেন হচ্ছে তুমি সামারিটা করতে পারবে, ঠিক আছে। তো এই অ্যাপ্রোচটা রাখলে অতটা প্রবলেম হবে না, ঠিক আছে। আর প্রেসির ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে ধরো তুমি একটা প্রেসি দেখলে, এইখানে দেখো আমি যদি একটা টার্গেট নিই যে এইখান থেকে আমি ধরো এই ম্যান অবধি বা আমি মাইন্ডস অবধি ধরো আমি লিখবো একটা, এখান থেকে সামারি করে লিখবো, তারপরে আমি ধরো এই অনলি থেকে তারপরে ধরো অবজেক্টিভস অবধি একটা লিখলাম, তারপরে উই থেকে এই রেট অবধি লিখলাম। তাহলে আমার কী হলো, 3টে হলো। ধরো আমি এখানে 15 ওয়ার্ডসের মধ্যে একটা লিখবো সামারি করে, তারপরে ধরো আমি এখানে 20 ওয়ার্ডসের মধ্যে লিখবো, আর এখানে 15। তাহলে আমার কথা হচ্ছে 50 ওয়ার্ডের মধ্যে হয়ে যাচ্ছে কমপ্লিট, তাই না। আর এখানে আছে 150 1/3 করলে কত হয়, 50, তো হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমার একটা টার্গেট থাকে, এক্সাম হলে তুমি যদি একটা করো যে না আমি এই কয়টা প্যাসেজ থেকে এই কয়টা লাইন মানে আমি সামারি করে লিখবো, তাহলে কিন্তু তোমার ওই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো মানে মাথাটা ঠান্ডা রাখতে হবে, আর হচ্ছে ভালো মতো পড়লেই হয়ে যাবে। আর যখন যে প্যাসেজটা পড়ছো বা যে লাইনটা পড়ছো সেখানে ফোকাস করলেই হবে, ঠিক আছে। তো তাহলে শুরু করা যাক ক্লাসটা। তাহলে দেখো আমি এখানে প্রেসির ক্ষেত্রে কি, আমি হচ্ছে পুরো এই প্যাসেজটা পড়ে হচ্ছে আমি এটার সামারি বলে দেবো, দেন হচ্ছে এইটুক। কারণ তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন যদি দেখতে যাও তুমি, এটা কিন্তু অনেক প্রবলেম হবে। তো ওইভাবে আমি বলবো ওইভাবে অ্যাপ্রোচ না নেওয়া, ঠিক আছে। একটু কনফিউশন হবে, তুমি হয়তো কোনো একটা স্পেসিফিক লাইন ভালো লাগলো বা কোনো ওয়ার্ড ভালো লাগলো, সেটাকে হয়তো তুমি ইন করতে যাবে লেখার মধ্যে, তো সেটা করলে তো আবার হবে না, তো ওয়ার্ড বেড়ে যাবে। তো তুমি সামারিটা নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই অ্যাপ্রোচটা রাখলে আমার মনে হয় বেস্ট হবে, টাইমও বেঁচে যাবে এক্সাম হলে তোমার। তো তাহলে শুরু করা যাক। বলেছে দিস ইজ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন। ওয়েল, ইটস এইম ইজ টু নো দ্য ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট দ্যাট উই স্টাডি with a view of achieving it as our powers allow. If we could fix this firmly in our minds, we should not stumble through a variety of lessons, lectures and books. এখানে একটা বুকস, তারপর একটা লাইক হবে, লাইকে ড্রাঙ্ক ম্যান, ঠিক আছে, মানে মাতালের মতো, ওই জন্য লাইকে ড্রাঙ্ক ম্যান আছে, ঠিক আছে। তারপরে কি, এইটার সঙ্গে এই অবধি হবে আর ডুইং অবধি। অনলি পার্শিয়ালি অ্যাওয়ার হোয়ার উই আর অর হোয়াট উই আর ডুইং। তো এইটুকু মানে এইখানে প্রথমে এইটার মানেটা হচ্ছে যে এটাই হচ্ছে সেই কথার উত্তর। কোন কথার উত্তর, যে শিক্ষার উদ্দেশ্য কী, এই কথার উত্তর যদি দিতে হয় তাহলে কি দিতে হবে, যে শিক্ষার মূল যে উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট রেট, ঠিক আছে। ফার্স্ট রেট মানে হচ্ছে প্রথম শ্রেণীর শিক্ষা। মানে প্রথম শ্রেণীর শিক্ষা বলতে গেলে তুমি ধরো একটা সাবজেক্টে, যে কোনো সাবজেক্ট, ম্যাথ হোক, ইংলিশ হোক, হিস্ট্রি হোক, তুমি ফার্স্ট রেট মানে তুমি ওই সাবজেক্টে তোমার নলেজ অনেক বেশি, মানে তুমি ওই সাবজেক্টের ধরো অনেকটাই জানো, তো ওইটা হবে ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট দ্যাট উই স্টাডি। এই জন্যই বলেছে যে কোনো সাবজেক্টই হোক, সেই সাবজেক্টে যদি আমি মানে সবচেয়ে ভালো মতো নলেজটা গেইন করি, মানে সব কানাচে জানি, তাহলে কিন্তু ওটা আমার কী হচ্ছে, ওটা এইম হওয়া উচিত, এটাই বলেছে।
উইথ এ ভিউ অফ অ্যাচিভিং ইট অ্যাজ আওয়ার পাওয়ার অ্যালাউস ইফ উই। আর এটা যদি আমরা কি করি, মনে যদি আমরা স্থির করে নিই, ঠিক আছে, যে না আমার এটা হচ্ছে, আমি এটা জানি বা এটা আমার করতে হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা স্টাম্বল মানে হোঁচট খাবো না, ঠিক আছে। এই যে অনেক লেসেন্স বা অনেক লেকচার্স, ঠিক আছে, মানে হচ্ছে মানে লিমিটেড যদি রাখা হয় সেক্ষেত্রে, তাহলে কী হবে, আমরা হচ্ছে এদিক ওদিক না গিয়ে মানে মনটাকে ফিক্স করে, তাহলে হচ্ছে কী হবে, আমরা নলেজটা ভালো মতো গেইন করতে পারবো, ঠিক আছে। আর এইটা বলেছে, তাহলে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারবো যে আমরা যে কী করছি, মানে অ্যাওয়ার মানে সচেতন, বা আমরা জানবো তাহলে আমরা কোথায় স্ট্যান্ড করছি ওইটা সম্বন্ধে, যে কোনো সাবজেক্ট হোক বা যেটা করছি, আর আমরা কী করছি সেই সম্বন্ধে আমরা একটা নলেজ পাবো। তো এইখান থেকে এইটুকু একটা, এটাকে ধরো আমি 15 to 20 ওয়ার্ডসের মধ্যে লিখবো, ঠিক আছে। দেন আমি চলে আসি পরের প্যাসেজটা। এখানে বলেছি উই শুড সিজ টু থিঙ্ক দ্যাট উই গো টু স্কুল অর কলেজ টু পাস এক্সামিনেশনস অর টু সিকিউর ডিগ্রিজ অর ডিপ্লোমাস অর টু স্যাটিসফাই আওয়ার টিচার্স, দো দিস মে বি আন্ডার ইনসিডেন্টাল অ্যান্ড লিমিটেড অবজেক্টিভস, ঠিক আছে। তো এইখান থেকে এই অবধি একটা হচ্ছে কি, যে আমরা বলেছি যে আমাদের হচ্ছে এই চিন্তাটা কখনোই করা উচিত না যে স্কুল কলেজে যাচ্ছি হচ্ছে মানে আমার 2 বছর হোক 3 বছর কোর্স শেষ হয়ে গেলো, সার্টিফিকেট পেয়ে গেলাম, তো আমার তো ডিগ্রি আছে। ওটার পাশাপাশি শিক্ষার আরেকটা উদ্দেশ্য এখানে যেটা বলেছে, যে আমাদের একটু ধরো কেউ একটা অনার্স নিয়ে পড়লো বা যে কোনো ইঞ্জিনিয়ারিং করলো, ডাক্তারি পড়লো, তো তার যে ভেতরের যে নলেজটা, তো সেইটার দিকেও ফোকাস বেশি করা উচিত, রেদার দেন হচ্ছে তোমার ডিগ্রি সার্টিফিকেট তো সবাই পাবে একসঙ্গে, একটা ব্যাচে যদি 150-200 জন থাকে। তো ওটাই বলেছি মেইন হওয়া উচিত, যে আমি পরবর্তীতেও যেন আমার মনে থাকে বা ভবিষ্যতেও যেন কাজে লাগে, বা আমি মানে সেটা হচ্ছে নলেজটা পুরোপুরি নেব, ঠিক আছে। তারপরে কি এখান থেকে যদি আমরা করি, উই should have brought order into our education by realizing its true aim, and we should have dependent in our minds though through practice the sense that a worthy purpose in life is the desire for excellence, the pursuit of the best or the first rate. তাহলে আমাদের আমাদের কী করা উচিত, যে আমাদের মানে এইটা আমাদের অনুভব করা উচিত যে সত্যি যে শিক্ষার যে মানে সত্যিকারের বা মূল যে হচ্ছে উদ্দেশ্য, সেটা কি, যে আমাদের মনটাকে স্থির রেখে কী করতে হবে, মানে প্র্যাকটিসের মাধ্যমে, যে এইটা হচ্ছে যেরকম ধরো যে কোনো সাবজেক্টে ম্যাথ হোক, রিজনিং হোক, প্রথমের দিকে যারা কম্পিটিটিভ ফিল্ডে আসে তো তাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় বুঝতে, কিন্তু যত দিন যায় তত কিন্তু তার ওটা বেটার হয় শুধু প্র্যাকটিসের মাধ্যমে। ওই এইমটা ঠিক থাকে যে ডেইলি বেসিসে প্র্যাকটিস করব, ডেইলি বেসিসে এতটা করব, তো ওটাই বলেছে এখানে। তাহলে ওটা হবে কি, ধরো কারোর ম্যাথ খুব উইক, সে ম্যাথ করে যাচ্ছে কন্টিনিউয়াস 2 মাস 3 মাস, তারপরে কি হবে, তার কিন্তু একটা মজা চলে আসবে, সে কিন্তু করতে থাকবে, তখন আমাদের ডিজায়ার ফর এক্সিলেন্স, তখন মনে হবে যে না দেখি তো কী আছে, আরও কত কী করা যায়, তখন তুমি নিজে থেকেই করবে। তাহলে তুমি তখন বেস্ট খুঁজবে, একটা ম্যাথেরই তুমি 3-4টা ওয়ে খুঁজবে, না এইভাবে করা যায়, ঠিক আছে। তাহলে তুমি তখন ওটাকে তুমি ফার্স্ট রেট বলতে পারবে, দ্য পারসুইট অফ দ্য বেস্ট, তখন তুমি কিন্তু তোমার নলেজ গেইনের দিকে তোমার মন চলে আসবে। তো ওটাই বলেছি যে এটাই আমাদের হওয়া উচিত, ঠিক আছে। তো প্র্যাকটিসের মাধ্যমে এটা হবে। তো এইখানে একদম ইজি। তো এইখানে ধরো তুমি 20 ওয়ার্ডসের মধ্যে লিখলে, এটা 15 ওয়ার্ডসের মধ্যে লিখলে, তাহলে 50 ওয়ার্ডের মধ্যে হয়ে গেলো। আর ল্যাঙ্গুয়েজটা অত টাফ না, তোমরা পড়লে আস্তে আস্তে আরও ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কীভাবে অ্যাপ্রোচটা এখানে বলছি, তো তোমরা সেইটা দেখো, এখানে দেখো এটাকে হচ্ছে হেডিং আমরা কি দিতে পারি। হেডিংটা দেওয়া যায় হচ্ছে, দাটা প্রথমে দিলে ভালো হয়, দ্য মেইন অর প্রাইমারি অর প্রাইম বা ট্রু, যে কোনো একটা দেবে, ঠিক আছে। অবজেক্ট অর গোল অর মোটিভ অর পারপাস অফ এডুকেশন, মানে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটাই হচ্ছে এই প্যাসেজের মাধ্যমে বলার চেষ্টা করেছে, ঠিক আছে। তো এইখানে যে কোনো একভাবে লিখবে, এখান থেকে তো আমি দিয়ে দিলাম তোমাদের। তাহলে এটা প্রথমের লাইনটা কীভাবে লেখা যায়, তো প্রাইমারি অবজেক্ট বা প্রাইমারি পারপাস অফ এডুকেশন শুড বি নোয়িং দ্য সাবজেক্ট দ্যাট উই স্টাডি। তো প্রথম কী হওয়া উচিত, যে সাবজেক্ট আমি পড়ছি সেটা সম্বন্ধে আমাদের মানে পুরোপুরি যে জ্ঞানটা সেটাই নেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে প্রথমের মানে শিক্ষার মূল উদ্দেশ্য, ঠিক আছে। বা আরেকভাবে লেখা যায় এটাকে, দ্য মেইন গোল অফ এডুকেশন ইজ টু নো অর আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট দ্যাট উই স্টাডি, বা গো থ্রু আর আন্ডারস্ট্যান্ড, গো থ্রু আর হচ্ছে স্টাডি মানে সেম, তো এটা তুমি চেঞ্জেস করে লিখতে পারো। তো এখানেও সেমই বলেছে যে মূল উদ্দেশ্য কী হওয়া উচিত, যে আমরা যেটা পড়ছি সেটা সম্বন্ধে আমাদের বোঝাটা, মানে আন্ডারস্ট্যান্ড অর নো বা জানাটা, এটাই বলেছে। দেন কি, দ্য মেইন অর প্রাইমারি অর প্রাইম বা ট্রু, যে কোনো একটা দেবে, ঠিক আছে। অবজেক্ট অর গোল অর মোটিভ অর পারপাস অফ এডুকেশন, মানে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটাই হচ্ছে এই প্যাসেজের মাধ্যমে বলার চেষ্টা করেছে, ঠিক আছে। তো এইখানে যে কোনো একভাবে লিখবে, এখান থেকে তো আমি দিয়ে দিলাম তোমাদের।
তাহলে এটা প্রথমের লাইনটা কীভাবে লেখা যায়? তো প্রাইমারি অবজেক্ট বা প্রাইমারি পারপাস অফ এডুকেশন শুড বি নোয়িং দ্য সাবজেক্ট দ্যাট উই স্টাডি। তো প্রথম কী হওয়া উচিত, যে সাবজেক্ট আমি পড়ছি সেটা সম্বন্ধে আমাদের মানে পুরোপুরি যে জ্ঞানটা সেটাই নেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে প্রথমের মানে শিক্ষার মূল উদ্দেশ্য, ঠিক আছে? বা আরেকভাবে লেখা যায় এটাকে, দ্য মেইন গোল অফ এডুকেশন ইজ টু নো অর আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট দ্যাট উই স্টাডি, বা সরি গো থ্রু আর আন্ডারস্ট্যান্ড, গো থ্রু আর হচ্ছে স্টাডি মানে সেম, তো এটা তুমি চেঞ্জেস করে লিখতে পারো। তো এখানেও সেমই বলেছে যে মূল উদ্দেশ্য কী হওয়া উচিত, যে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সেটা সম্বন্ধে আমাদের বোঝাটা মানে আন্ডারস্ট্যান্ড অর নো বা জানাটা, এটাই বলেছে। দেন কি আর কি লেখা যায় এটা মানে সামারাইজ করে সেকেন্ড আর থার্ড প্যারাগ্রাফ থেকে, উই শুড ফোকাস অন গেইনিং অর অ্যাকোয়ারিং নলেজ রেদার দেন কালেক্টিং অর সিকিউরিং ডিগ্রিজ অর ডিপ্লোমাস। তো আমাদের ফোকাসটা কোথায় রাখা উচিত, যে আমরা জ্ঞান অর্জন করব, নাকি হচ্ছে আমরা গেলাম 3 বছর করলাম কোনো একটা কোর্স, তারপর হচ্ছে আমি সার্টিফিকেট কালেক্ট করলাম, এইটা না। তো ওটাই বলেছে, এটা ফোকাসটা ওখানেই হওয়া উচিত। তারপরে কি উইথ দিস দ্য এইম, উইথ দিস মানে কি, উইথ দিস মানে হচ্ছে যে অ্যাকোয়ারিং যে নলেজ আছে এই এইমটা যদি আমাদের থাকে তাহলে কি উই ক্যান হ্যাভ এ ওর্থি পারপাস অ্যান্ড ডিজায়ার ফর এক্সেলেন্স ইন লাইফ। এবং এই যদি আমাদের গোলটা থাকে যে না আমাদের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে কিন্তু আমরা কি হবে, আমরা একটা লক্ষ্য খুঁজে পাবো। একটু আগে বললাম না ম্যাথের ব্যাপারটা, যদি তোমার ভালো একবার লেগে যায়, ঠিক আছে, তাহলে তোমার ডিজায়ার হবে এক্সেলেন্স ইন লাইফ, তখন তোমার মনে হবে যে আমি ম্যাথে বেশি স্কোর করবো। সেটা এনি সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, যে 50-র মধ্যে 48, 49 এরকম করবো। তখন কিন্তু ওইটা যদি স্থির একবার হয়ে যায়, একটু টাইম লাগবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই গোলটা যদি আমাদের থাকে, ঠিক আছে, এখানে তোমরা একটু চেঞ্জ করতে পারো, মানে উইথের পরে থেকে, এটা আমার এখন মাথায় আসলো, তো উইথ দ্য, তাহলে গোলটা দেওয়া যায়, দ্য মানে প্র্যাকটিস ওয়ার্ডটা এখানে ঢোকানো যায়, ঠিক আছে। তো এটা করতে পারো, আশা করি এর থেকে আমার থেকেও আরও ভালো অনেকেই লিখবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য, ঠিক আছে। আর কমেন্ট সেকশনে জানাতে পারো যে ক্লাসটি কেমন লাগলো।